আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার রাসূলের মধ্যে পৃথিবীর সকল মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ বিনির্মাণের জীবনীতে দুইটি সেশন আমরা দেখতে পাই। একটি সেশন নবুয়তের পূর্বে 17 থেকে 40 বছর, দ্বিতীয় সেশন 40 থেকে 63 বছর। এই দুইটি সেশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর পথভোলা মানুষদেরকে সুন্দর পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য, অন্ধকারের অতল গহ্বর থেকে মানুষদেরকে ফিরিয়ে আনার জন্য, সঠিক পথ দেখানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটি সেশন পেলাম। দুইটি সেশনের মধ্যে 40 থেকে 63 বছর, এই 23 বছরের মধ্যে আবার দুইটি ভাগ রয়েছে। কয়টি ভাগ শুনছেন আপনারা সকলে? একটি হচ্ছে মক্কা জীবনী 13 বছর, আর দ্বিতীয়টি হচ্ছে মদিনার জীবনী 10 বছর। এই দুইটি ভাগ রয়েছে। আমি কিন্তু ধরবো মাঝে মাঝে আপনাদের কাছে, মনে খেয়াল করে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা তাহলে প্রথম সেশনের দিকে খেয়াল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার বিনির্মাণের জন্য 17 বছর থেকে 40 বছর, দীর্ঘ এই 23 বছর মানুষের ভালোর জন্য কাজ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় বসবাস করছিলেন, সেই সময়কার মানুষরা এমন ছিল, ছোটখাটো বিষয় নিয়ে হত্যা, যুদ্ধ, গন্ডগোল, ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যেত। ঠিক তেমনি একটি সময় ছোট্ট একটি খুনের বিষয় নিয়ে দীর্ঘ 5 বছর যুদ্ধ বিগ্রহ চলতেই থাকলো। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, পেরেশানে পড়ে গেলেন। মানুষদেরকে কিভাবে সৎ পথে নিয়ে আসা যায়, মানুষদেরকে কি করে এই সমস্ত হত্যা, গুম, খুন, যুদ্ধ থেকে বিরত রাখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সমবয়সী বন্ধুদেরকে সাথে নিয়ে একটি সংঘ গঠন করলেন। সেই সংঘটির নাম দেওয়া হলো হিলফুল ফুজুল। কি নাম? 17 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিজের বুদ্ধি, নিজের মানসিকতা, নিজের ব্রেন দিয়ে, সমমনা যারা ছিল তাদের বুদ্ধিমত্তা দিয়ে এই সংগঠনটি পরিচালিত করার জন্য মনস্থির করলেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল 6টি। কয়টি? সবাই শুনছেন? কয়টি উদ্দেশ্য ছিল? 6টি উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। 2 নম্বর উদ্দেশ্য বিভিন্ন গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা। 3 নম্বর উদ্দেশ্য অত্যাচারিত নিপীড়িত মানুষদেরকে অত্যাচার থেকে বাঁচিয়ে রাখা। 4 নম্বর উদ্দেশ্য দুর্বল, অসহায়, হোমলেস, স্টেটলেস, এতিম, মিসকিনদেরকে সহায়তা করা। 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে বিদেশ থেকে যারা বণিকরা ব্যবসার কাজে আসে, তাদের ব্যবসার কাজে যাতে করে কোনো প্রকার অসুবিধা না হয়, রাহাজানি না হয়, লুটতারাজ না হয়, সেই দিকে খেয়াল রাখা। 6 নম্বর এন্ড ফাইনাল নাম্বার উদ্দেশ্য হচ্ছে সর্বোপরি সব ধরনের অন্যায়, জুলুম, অত্যাচার থেকে মানুষদেরকে বিরত রাখা। এই 6টি উদ্দেশ্য ছিল হিলফুল ফুজুলের। মনে আছে আপনাদের? মনোযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমমনা সবাইকে নিয়ে নিজের মন মস্তিষ্ক দিয়ে সেই কাজ শুরু করে দিলেন। দীর্ঘ সময় কাজ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠছেন। ঠিক তেমনি সময় কাবা ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। কাবা ঘরের চারিপাশে অনেক গোত্র থেকে মানুষ জমা হয়েছে। তারা কি যেন নিয়ে তর্ক বিতর্ক করছে, ঝগড়া করছে। এই সময় তারা তর্ক বিতর্ক করছে। কাবা ঘর অর্ধেক নির্মিত হয়েছে। এই কাবা ঘরে হাজরে আসওয়াদ, কালো পাথর কোন গোত্র থেকে
সেখানে স্থাপন করবে। এটা নিয়ে মক্কার কুরাইশ গোত্রের প্রতিটা গোত্র থেকে তারা একে অপরের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে গেছে। ঠিক তেমনি সময় আবু উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, ও কুরাইশরা, তোমরা যে অবস্থায় উপনীত হয়েছ, এখনই তো যুদ্ধে লিপ্ত হয়ে যাবে আর নিজেরা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ করে নিজেদেরকে শেষ করে দেবে। অতএব তোমরা একটা সিদ্ধান্ত উপনীত হও, কাবা ঘরের মধ্যে দিয়ে এখন যে ব্যক্তি প্রবেশ করবে, যেই প্রবেশ করো না কেন, ওই ব্যক্তি যে ফয়সালা দিবে সেই ফয়সালা তোমরা মানতে রাজি আছো কিনা? কুরাইশের সবাই বলল, আমরা রাজি আছি। সে যে ফয়সালা দিবে তার সেই ফয়সালা আমরা মেনে নেব। একটু অবসর পরে দেখে গেল মক্কার কাবা ঘরের মধ্যে দিয়ে মুহাম্মাদের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন। আবু উমাইয়া বলতেছে, ও কুরাইশ নেতারা, দেখো দেখো, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের বিশ্বস্ত আল আমিন as-সাদিক মুহাম্মদ কাবা ঘর দিয়ে ঢুকেছে। এখন তোমরা তার কথা অনুযায়ী, তার ফয়সালা অনুযায়ী মেনে নিতে রাজি আছো কিনা? কুরাইশের সকল গোত্রের নেতারা বলতেছে, আমরা সকলেই রাজি। সুবহানাল্লাহ বলেন। সেই সময় নবুয়ত পান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আল্লাহর হাবিব বললেন, সবাই একটি চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো। চাদরের উপরে হজরে আসওয়াদ কালো পাথরটাকে স্থাপন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও মক্কার কুরাইশ গোত্রের প্রতিটা গোত্রের প্রধানরা এই চাদরের প্রতিটা কানায় কানায় ধরে নাও। প্রতিটা কানায় কানায় সবার গোত্র প্রধানরা ধরে নিল। এইবার যখন সবাই চাদরটা ধরে নিল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলেই চাদরটা ধরে কাবা ঘরের সেই স্থানে নিয়ে যাও যে স্থানে হজরে আসওয়াদ কালো পাথর স্থাপন করতে হবে। সকলেই চাদর ধরে সেখানে নিয়ে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে মক্কার কাবা ঘরে হজরে আসওয়াদ কালো পাথরটি স্থাপন করলেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ছোটখাটো ফিতনা ফাসাদ সমস্যাগুলো সলভ করা শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স বাড়ছে, আশেপাশে তাকিয়ে দেখেন, আরে আমি এত চেষ্টা করলাম, হিলফুল ফুজুল সংগঠন স্থাপন করলাম, এই সংগঠনের মধ্য দিয়ে মানুষের বিপদ আপদ দূর করার চেষ্টা করলাম, সমাজ থেকে কুসংস্কার দূর করার চেষ্টা করলাম, অন্যায় জুলুম অত্যাচার দূর করার চেষ্টা করলাম, কিন্তু চারিদিকে তাকিয়ে দেখি কোনো কিছুই দূর হয় না। সব কিছু যে স্থানে কিছুক্ষণ ভালো হয়, আবার সেই জুলুম, আবার সেই অত্যাচার, আবার সেই অন্যায় আবার চালু হয়ে যায়।